This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এদিকে ২৬-এর ভোটে ১৫০-এর বেশি আসন পাওয়ার লক্ষ্যমাত্রা বাঁধলেন শুভেন্দু অধিকারী। রামপুরহাটে তার দাবি ১৫০ শুধুই নয়, সন্তোষজনক লিড হবে। নিশ্চয়ই মনে আছে আপনাদের বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে মানে তমলুকের কর্মসূচি থেকে অন্তত ১৮০ আসন জয়ের কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন, শপথ নিন, আমরা দেব ১৬, রাজ্যে হব ১৮০ অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। পশ্চিমবাংলায় সুশাসন সুরক্ষা দেব ১৮০। সেটা আমাদের সরকারে আসতে হবে। আমি পূর্ব মেদিনীপুরে বলেছি যে ১৬টা ১৫টায় লিড আছে। হ্যাঁ, ১০০ ওখানে ১৫টায় লিড আছে, ১৬টা হবে। সেটা সংখ্যার তো এভাবে বলা যায় না, আমি কখনো বলিও না, কিন্তু বিজেপি সরকারে হবে, ম্যাজিক ফিগারের উপরে যাবে। অতএব ১৫০-এর উপরে আমাদের যেতে হবে, আমরা সেই লক্ষ্যে এগোবো। এবং আমি বলেছি যে ১৫০ শুধু নয়, একটা কমফোর্টেবল লিড হবে। শুভেন্দু অধিকারী দুদিনে দুটো বক্তব্য আমরা শোনালাম, একদিন ১৮০, একদিন ১৫০। যদি আগে পরে যে কথাগুলো বলেছেন তার মানেটা কিন্তু আবার অন্যরকম, কিন্তু তৃণমূল কংগ্রেস তারা ওই সংখ্যাটাকেই ধরে রাখছেন। শুনুন কি বলছেন ফিরহাদ হাকিম। ৭৭ থেকে কমে আজকে ৬০-এ নামছে, এরপরে ৪০-এর কমে নামলে ওই তো বিরোধী দল নেতা থাকতে পারে, ৩০-এর কমে নামলে হাফ তো হয়েছে গেছে প্রায়, আর হাফ। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আচ্ছা, অধীর চৌধুরীকে খুনের সুপারি জেলের কয়েদিকে দেওয়া হয়েছে কি? প্রাক্তন এসপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন অধীর চৌধুরী। বড় খবর নিঃসন্দেহে, যে সুপারি নিয়েছিল তখনও তৃণমূলে যায়নি, তাকে খুন করতে আসামিকে জেল থেকে বের করার পরিকল্পনা ছিল, দাবি করেছেন কংগ্রেস নেতা। বড় দাবি, বিস্ফোরক দাবি। জেলখানা থেকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা হয়, তার বদলা নেওয়ার জন্য আবার ঢুকিয়ে নেওয়া হয়। আপনাদেরকে বলি, আমাকে দেখছেন সামনে অধীর চৌধুরী বসে আছে, এই অধীর চৌধুরীকে মারানোর জন্য জেলখানার মধ্যে বসে থাকা অবস্থায় আসামিকে প্রপোজাল দিচ্ছে কে? এই জেলার অনেক দিনের পুরনো এক এসপি, আমি নাম করছি না, যে সুপারি নিয়েছিল তখনও তৃণমূলে সে যায়নি, সুপারি নিয়েছিল অধীর চৌধুরীকে মারাবো। তাই জেলখানার ভেতরে বসে থাকা আসামিকে প্রতিনিয়ত পরামর্শ, প্ররোচিত এবং জেলখানায় ইন্টারভিউর নামে, জিজ্ঞাসাবাদের নামে গিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। জেলখানা থেকে বার করে দেবো, মেরে আবার ঢুকিয়ে নেবো জেলে। জেনে রাখুন আপনারা। পোরখাওয়া পলিটিশিয়ান অধীর চৌধুরী বিস্ফোরক দাবি করে যখন শাসক দলকে বিধছেন, তখন শাসক দল কি বলছে শুনুন। নিজে জিততে পারে না, হেরো ভূত, ওকে আবার খুন করবে কেন? মরা মেরে কেউ কেস খায়। কি বলছে বিজেপি শুনুন। এ সুপারি কে দিয়েছে, কাকে দিয়েছে, এটা তো তদন্তের বিষয়, পুলিশের কাজ করা উচিত। যে যার বিরুদ্ধে অভিযোগ করতে পারে, এটা ঠিক কেন সে অভিযোগ প্রমাণ করার দরকার আছে। যে কোনো লোকের নামে বলে দেবে আর সেটা মেনে নেওয়া যায় না। হ্যাঁ, যদি এরকম হয়ে থাকে একটা চিন্তার বিষয় আছে, পুলিশের তদন্ত করে দেখা উচিত।